আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা দিনে আমি 10টা 11টার দিকে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করি, কিন্তু আজকে আমি ভাবলাম যে না, সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই গিয়েছি তো সকাল সকাল ভিডিওগুলো করে নেই, যা যা হবে তাই দেখাবো। তো এই যে দেখো, সকাল সকাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন আর কী যেন বিরিয়ানি রাইস। তো এটাই হবে, আজকে বিরিয়ানি হবে, হয়তো দুপুরের দিকে বানাবো। তো এই যে মাংসগুলো আমি বের করে নিলাম প্যাকেট থেকে। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই যে বিরিয়ানির চালটা নিয়ে এসে, এই চালটা তো সবসময় ঘরে থাকে না, যখন বিরিয়ানি খাওয়া হয় তখন এই চালটা নিয়ে আসা হয়। মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে ম্যারিনেট করে আমি রেখে দিব। ম্যারিনেট করে রেখে দিলে কি হয় যে তোমার মাংসের মধ্যে সব মশলা ঢুকে যায় এবং মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি 1-1.5 ঘন্টা পরে এই যে চলে আসলাম রান্নাঘরে, সব কাজকর্ম করে, বাসি কাজকর্ম করে, খাওয়া দাওয়া করে, চাটা খেয়ে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি। এই যে আমি পেঁয়াজি বেরেস্তাটা করে নিলাম, বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নেব। আলুটার মধ্যে আমি হালকা ফ্রুট কালার আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তারপরে হচ্ছে আমি চিকেনটাও একটু ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি আলুটা তুলে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি চিকেনটা ভেজে নিব। বিরিয়ানি কিন্তু সব কম বেশি সবারই ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। তাই আজকে যেহেতু ভাই আসছে আমার সঙ্গে, তো ভাইয়ের জন্য বানাচ্ছি। ও বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালোবাসে। এই যে মাংসটা আমি ভেজে নেওয়ার জন্য মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এই যে ভিতরে একটু লেগেই যাচ্ছে, তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব। মশলাগুলো যেগুলো বেশি গেছিলো সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেবো সেদ্ধর জন্য। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম। জানি না কতটুকু আলু সেদ্ধ হবে, না হলে আবার প্রেশার কুকারে আলুটা দিতে হবে। আলু সেদ্ধ না হলে না খেতে একদমই ভালো লাগে না। তারপরে এই যে আমি কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। লেগ পিসগুলো আমি তুলে নিয়েছি, কারণ লেগ পিসগুলো না ভেঙে যাচ্ছে, বারবার মাংস খুলে খুলে যাচ্ছে লেগ পিস থেকে। তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এই যে আমার বিরিয়ানি তো হয়ে গেছে, খাওয়া শেষ। তারপরে আসছি, ঘুম দিয়েছিলাম, বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম। পরে এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন বাইরে লাইট জ্বলছে। এখন আমার ঘরটা ঝাড় দিতে হবে, কারণ ঘরের মধ্যে এত নোংরা কোথার থেকে আসে আমি বুঝতে পারি না। যে সকালে একবার ঝাড় দিচ্ছি, তারপরেও আমার মনে হয় যে এখন ঝাড় দিতে হবে, কী যেন গুড়ি গুড়ি লাগতেছে পায়ের মধ্যে। তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি পাস্তা বানানোর জন্য। একটা ডিম ফেটিয়ে নিলাম, এই যে ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি পাস্তাটা বানিয়ে নেব। কার সন্ধ্যা হলেই না এসব খেতে যে এত ইচ্ছা করে, যতই দুপুরে ভালো মন্দ দিয়ে খাই না কেন, সন্ধ্যাবেলা হলেই না এইসবের দিকে একটু নজর চলে যায় যে একটু কিছু হলে ভালো লাগবে চায়ের সাথে। চা তো থাকবেই, তার সাথে এগুলো থাকলে ভালো লাগে। তো আমি বানিয়ে নিচ্ছি পাস্তা। এই যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, পাস্তাগুলো দিয়ে তারপর নেড়ে নেব। আমার কাছে কিচ্ছু ছিল না, সয়া সস সব শেষ হয়ে গেছে। তো যাই আছে ঘরের মধ্যে সেটা দিয়ে আমি বানিয়ে নেব। তারপর এটা ম্যাগি মশলা, পাস্তা মশলাও শেষ হয়ে গেছে, ম্যাগি মশলাটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। যাই হোক, একটা হলেই হলো। তারপরে এই যে আমার পাস্তাও প্রায় এদিকে রেডি হয়ে গেছে। ওইদিকে একটু চা বসিয়ে দেবো, কারণ চা তো লাগবেই সন্ধ্যাবেলা, চা না হলে তো হবেই না। এই যে চাও বসিয়ে দিয়েছে, চাটাও আমার হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক দিবে।